এখন শুনবেন প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার 10 বছর নিয়ে বিশেষ আলোচনা। এতে অংশ নিচ্ছেন ভারতীয় স্টেট ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার অলোক জৈন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অভিষেক কুমার এবং ম্যানেজার সচেত রায়। সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। নমস্কার, স্পটলাইটে আপনাদের স্বাগত। আজকের স্পটলাইটের বিষয় প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার 10 বছর। আমার সঙ্গে আজকে রয়েছেন অলোক জৈন, ডেপুটি জেনারেল ম্যানেজার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অভিষেক কুমার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং সচেত রায়, ম্যানেজার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা হল এমন একটি ঋণ প্রকল্প যা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান করে। এই প্রকল্পের মাধ্যমে 20 লক্ষ টাকা পর্যন্ত জামানতহীন ঋণ পাওয়া যায়। 18 থেকে 65 বছর পর্যন্ত যে কেউ এই ঋণের জন্য আবেদন করতে পারেন। এই ঋণ সংক্রান্ত নানাবিধ বিষয় নিয়ে এবার আমরা আলোচনা করব। আমি প্রথমেই প্রশ্ন করব অলোকবাবুকে। অলোকবাবু, এই যে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, এই মুদ্রা যোজনা কবে শুরু হলো এবং কি কারণে শুরু হলো? ये प्रधानमंत्री मुद्रा योजना गवर्नमेंट की फ्लैगशिप योजना का शुभारंभ 8 अप्रैल 2015 को शुरू हुआ था प्रधानमंत्री के कर कमलों के द्वारा। बेसिकली जो ये स्कीम है ये टू प्रोवाइड फाइनेंशियल असिस्टेंस टू माइक्रो एंड स्मॉल एंटरप्राइजेस। कोलेटरल फ्री लोन स्कीम ये गवर्नमेंट ने लॉन्च की, जिसकी मदद से गवर्नमेंट की गारंटी के साथ बैंक इसमें लोन प्रोवाइड करती है। আমি অভিষেক বাবুর কাছে আসি। অভিষেক বাবু, এই যে আমরা যে বলছি প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আওতায় কোনো কোল্যাটারাল ছাড়া অর্থাৎ জামানত ছাড়াই ঋণ পাওয়া যাবে, এই যে জামানত ছাড়া ঋণ, এই ঋণের ক্ষেত্রে কোনো অসুবিধার সম্মুখীন হন না আপনারা? জামানত ছাড়া ঋণ এই জন্যই লঞ্চ হয়েছে কি কাস্টমার্স যাকে ব্যাংক এমনি লোন দিতে পারছিল না, তো এটা গভর্নমেন্ট স্কিম যে লঞ্চ হয়েছে, তো এটা গভর্নমেন্ট গ্যারেন্টির সঙ্গে আছে। ব্যাংক জামানত নিচ্ছে না কাস্টমার কাছ থেকে, বাট গভর্নমেন্ট গ্যারেন্টি আছে ব্যাংক কাছে, তো তাই জন্য ব্যাংক খুলে এটা লোনটা দিতে পারে। কোনো অসুবিধা আমরা ফেস করছি না, আর আমরা অনেকগুলো লোন স্টার্টিং থেকে আমরা দিচ্ছি। এখন পর্যন্ত এসবিআই কত লোন দিয়েছে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এখন পর্যন্ত 1,63,00,000 নম্বর 3.5 লাখ থেকে বেশি লোনটা অ্যামাউন্ট অলরেডি দিয়ে ফেলেছে। মানে এখন পর্যন্ত যত ঋণ প্রাপক আছে সেটা 1 কোটি ছাড়িয়ে গেছে, 1,63,00,000 বলছেন। আর 3.5 লাখ কোটি টাকা অবধি লোন দেওয়া হয়েছে, ঋণ দেওয়া হয়েছে সারা ভারতবর্ষে। সচেতবাবু, কোন কোন সেক্টরে এই লোনগুলো দেওয়া হয়েছে? এই লোনটা হচ্ছে বেসিক্যালি ছোট ছোট উদ্যোগ যারা নিতে চায় তাদের জন্য। আপনি যে কোনো ব্যবসা স্টার্ট করতে চান, নট স্পেসিফিক টু এনি সেক্টর, ট্রেডিং, সার্ভিস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, এই 3টে সেক্টর বলতে পারেন। 3টে সেক্টরই জন্য আপনি যে কোনো ব্যবসার জন্য লোন পাবেন। কোন কোন সেক্টরকে আপনারা ঋণ দিয়েছেন এবং সেই সমস্ত সেক্টর থেকে কীরকম ফিডব্যাক পেয়েছেন? আমরা যখন স্টার্ট করেছিলাম মুদ্রাতে সবাই জানে কি 3টে এরকম ক্যাটাগরি আছে, তো শিশু দিয়ে আমরা স্টার্ট করেছিলাম। তো আমাদের কাছে অনেক কাস্টমার আছে যে শিশু থেকে স্টার্ট করেছিল, তার মানে কি 50,000-এর নিচে লোন নিয়ে স্টার্ট করেছিল। আর এখন উনি তরুণ প্লাস নতুন ক্যাটাগরি লঞ্চ হয়েছে আপ টু 20 lakhs, ওখান পর্যন্ত ওরা গেছে। তো সাকসেস তো আছে, ওরা ভালো করেছে, ওদের ব্যবসা বলেছে, সেই জন্য ওদের লিমিটটাও সবসময় বলতে থেকেছে। সেটা তো আপনারা আগে তরুণ অবধি ছিল, হ্যাঁ, শিশু, কিশোর, তরুণ এই অবধি ছিল আপনাদের। এখন সেটাকে আপনারা তরুণ প্লাস করেছেন যাতে আরও বেশি করে আপনারা টাকা দিতে পারেন। আচ্ছা, যারা মুদ্রা লোন নিচ্ছে সেক্ষেত্রে তাদেরকে কত সুদসহ আর কত বছরে এই মুদ্রা লোন ফেরত দিতে হচ্ছে? এখন যে আমাদের রেট অফ ইন্টারেস্ট আছে ওটা হচ্ছে 11.90%। 11.9%। আর কত বছরের জন্য এই লোনটা দেওয়া হয় সচেতবাবু? ম্যাক্সিমাম 7 years। 7 years। আর আপনার যদি টার্ম লোন নেন তাহলে 7 years, আর যদি আপনি ক্যাশ ক্রেডিট নেন তাহলে সেটা রিনিউয়াল বেসিসে হয়, প্রত্যেক বছর আপনার সেটা রিনিউ হবে। পরের প্রশ্নে যাই, সেটা হচ্ছে মুদ্রা লোনটা তারা পাবে কি করে? ধরা যাক আমি একজন প্রত্যাশী যে ঋণ নিতে চাইছি, আমাকে কি করতে হবে বা আমার কি কি যোগ্যতা থাকা দরকার একজন ঋণ প্রাপক হিসেবে? সচেতন, দেখুন, সবার আগে তো আপনাকে একটা ব্যবসায়ী হতে হবে, ব্যবসা করতে হবে, সেটা তো বেসিক একটা রিকোয়ারমেন্ট। সেকেন্ডলি, এবারে আপনি যদি জানতে চান কীভাবে অ্যাপ্লাই করবেন,
প্রথম তো আপনি ফিজিক্যাল ফর্মে অ্যাপ্লাই করতে পারেন, যে কোনো ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে গিয়ে ফিজিক্যাল ফর্ম আপনাকে ব্রাঞ্চে দিয়ে দেবে, আপনি ফিল আপ করে রিকোয়ার্ড ডকুমেন্টের সাথে আপনি জমা করতে পারেন ফার্স্ট। সেকেন্ড, আপনার অনলাইন প্ল্যাটফর্মও আছে, কিছু কিছু পোর্টালস আছে, যেমন jansamarth.in, udaymimitra.in। তো এই পোর্টালসের থ্রু আপনি নিজে থেকে ডকুমেন্ট আপলোড করে অ্যাপ্লাই করতে পারেন। তো দুটো ওয়েজ আছে টু অ্যাপ্লাই ফর দিস লোন। আরেকটা কথা, যে বিষয়টা আমি আরও খুব বিস্তারিতভাবে জানতে চাইছি, ধরা যাক যেটা আপনি বললেন যে তাকে প্রথমে ব্যবসায়ী হতে হবে, কিন্তু কেউ যদি এই মুদ্রা ঋণ নিয়ে ব্যবসা শুরু করতে চায় সেক্ষেত্রে তার কোনো সুযোগ নেই? না, তার ক্ষেত্রেও সুযোগ আছে। ব্যবসা করতে হবে, মানে উদ্দেশ্যটা হচ্ছে যাতে আপনাকে কোনো ব্যবসা করতে নামতে হবে। লোনটা কিন্তু ইট ইজ ফর বিজনেস, এটা কিন্তু ব্যবসায়ী লোন। যদি আপনি নতুন ব্যবসা স্টার্ট করছেন সেটার জন্য আপনি পাবেন। তার মানে আমি এই ঋণটা নিয়ে ব্যবসা শুরু করতে পারি, এরকম নয় যে আমার শুধু ব্যবসা বাড়ানোর জন্যই আপনারা লোন দেবেন? দুটো ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। প্রাথমিকভাবে কি শুধু 50,000 টাকাই পাওয়া যাবে না? মানে আপনারা কি এইভাবেই এগোচ্ছেন যে শিশু, কিশোর, তরুণ আপনাদের যে ভাগগুলো রয়েছে তাতে কি প্রথমে শিশু দিয়েই শুরু করতে হবে? মানে আমার তো ধরুন আমি এমন একটা ব্যবসা করতে চাই যে ব্যবসা 50,000 টাকা হবে না, আমার ন্যূনতম হয়তো ধরে নিন 5 লাখ টাকা দরকার, তো সেক্ষেত্রে আমি কি এই মুদ্রা লোন পাবো না? না, মুদ্রা লোনে এরকম কিছু নেই কি আপনাকে আগে শিশু নিতে হবে দেন কিশোর অ্যান্ড তরুণ নিতে হবে। ডিপেন্ড করছে যে ব্যবসা, জেসে আপনি বললেন কি আপনার একটা ব্যবসা আছে যে 50,000 হবে না, এবার আপনার রিকোয়ারমেন্ট আছে 5 লাখ টাকা, আপনি 5 লাখই অ্যাপ্লাই করবেন। ওটা যে আপনার আছে মুদ্রা কিশোর, ওই মধ্যে পড়বে। আপনি ওই অ্যাপ্লাই করলে ব্যাংক ওই অ্যাসেস করবে কি ভাই আপনার 5 লাখ টাকা দেওয়া যাবে কি না, ও দিলে আপনি পাবেন 5 লাখ টাকা ডাইরেক্ট পেতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, মানে এই ব্যাপারটা খুব পরিষ্কার যে আপনি যখন ব্যাংকে যাচ্ছেন তখন এরকম নয় যে আপনাকে ব্যবসায়ী হতেই হবে, কিন্তু ব্যবসা করার উদ্দেশ্য আপনার থাকতে হবে। আপনি যখন ঋণটা নিচ্ছেন তার মানে তখন আপনি এইটা ভেবে যাচ্ছেন যে আমি কোনো একটা ব্যবসা চালু করব এবং সেই ব্যবসার জন্যই আমার এই ঋণটা দরকার। একদম। এবং যারা ব্যবসা বাড়াতে চান তাদের ক্ষেত্রেও এই মুদ্রা লোনটা কাজে দেবে। আমি সচেতবাবুর কাছে আসি। ধরুন আমি এসবিআইয়ের কাছে গেলাম, আমি হয়তো অন্য কোনো ব্যাংকের কাছেও গেলাম বা আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে গেলাম, আজকের দিনে দাঁড়িয়ে এরকম বহু জায়গায় ফ্রড হচ্ছে। আমি কি করে বুঝতে পারবো যে অন্যান্য যে ফিনান্সিয়াল প্রতিষ্ঠান বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলো রয়েছে তারা আমার সঙ্গে কোনো ধরনের জালিয়াতির আমি জড়িয়ে পড়ছি না? কারণ ঋণ দেওয়ার নামে তো অনেক ধরনের জালিয়াতি আপনারা জানেন, সেই থেকে বাঁচার উপায়টা কি? আপনি দেখবেন এই ওয়েবসাইটেও কিন্তু মেনশন করা আছে যাতে কোনো রকমের এজেন্ট বা কোনো অন্য চ্যানেলের থ্রু না যাওয়ার। যে কোনো সময় যে কোনো ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে তাকে, যিনি অথরিটি, সাপোজ ব্রাঞ্চ ম্যানেজার হলেন, স্ট্রেট আওয়ে ওনার সাথে কথা বলতে হবে, বা যিনি ফিল্ড অফিসার হলেন ওনার সাথে কথা বলতে হবে, অ্যান্ড নট এনি আদার পার্সন। মানে কোনো থার্ড পার্টির সাথে কথা না বলে ডিরেক্টলি যারা ব্যাংকের এমপ্লয়ি তাদের সাথেই কথা বলতে হবে আর অ্যাপ্লাই করতে হবে। আর এটা অ্যাপ্লাই করার জন্য বা প্রসেসিংয়ের জন্য প্রি চার্জেস এমনি কোনো ব্যাপার নয়। আপনাদের কি কোনো এজেন্ট আছে যার কাছে যেতে পারে, নাকি আপনাদের কাছেই সরাসরি যেতে হবে? আমাদের ব্যাংকে এমনি কোনো রকমের এজেন্সির ব্যাপার নেই। দিস ইজ আ ভেরি ট্রান্সপারেন্ট প্রসেস, যেখানে অ্যাপ্লিকেন্ট স্ট্রেট অ্যাওয়ে গিয়ে ইদার ব্যাংক ব্রাঞ্চে অ্যাপ্লাই করতে পারে, বা যেই পোর্টালের নামগুলো আমি বললাম, যেমনি জনসমর্থ পোর্টাল আছে, তারপরে উদয়মিমিত্রা পোর্টাল আছে, এখানে ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারে। তার জন্য ওনারকে কোনো চার্জেস পে করতে হবে না, জাস্ট অ্যাপ্লিকেশনটা আপনাকে সাবমিট করতে হবে বা অ্যাপ্লিকেন্টকে সাবমিট করতে হবে, সেটা প্রসেসিং হবে পরে, প্রসেসিং মানে লোন প্রসেসিং হবে, আর এটার জন্য কোনো চার্জেস নেই, আর আপনারা ভুল করেও দেবেন না। অভিষেক বাবুর কাছে যাই। অভিষেক বাবু, এই যে আপনারা জামানত ছাড়া ঋণ দিচ্ছেন, কোনো জামানত রাখছেন না, এবং আপনারা মনে করছেন যে এই টাকাগুলো আপনারা ফেরত পাবেন যেগুলো ঋণ হিসেবে দিচ্ছেন, এটার পিছনে আপনাদের কোন ফিলোসফি কাজ করছে? এই যে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা লোন আছে, ওর মেন উদ্দেশ্য ছিল কি খুবই হ্যাসেল ফ্রি লোনটা দেওয়া যায়, যে সেই জন্য যে আমরা কোলাটারাল ফ্রি লোন দিচ্ছি, ওটাও অ্যাপ্লিকেন্টদের জন্য কি ওরা লোন পাবে, লোনটা পেয়ে ব্যবসাটা বাড়াক, এই জন্যই হচ্ছে। আর এই ফিলসফি যে আপনি বললেন ওটা হচ্ছে কি ব্যাংক যখনই একটা অ্যাপ্লিকেশন পাচ্ছে, ব্যাংক অ্যাপ্লিকেশনকে অ্যাসেস করছে কি এটা অ্যাপ্লিকেশন আর দেওয়া যোগ্য আছে কি না। এনে কি মুদ্রা যোজনা গভর্নমেন্ট স্কিম আছে, সবাই আছে অ্যাপ্লাই করছে,
বাট ব্যাংক ওটাও দেখছে, ওর ব্যবসা দেখছে, অ্যাপ্লিকেন্টকে দেখছে কি ও ব্যবসা করার যোগ্য আছে কি না। তারপরে ব্যাক অফ দ্য মাইন্ড এটাও থাকছে কি আমাদের গভর্নমেন্ট কাছ থেকে আমাদের একটা কোলেটারাল ফ্রি স্কিম আছে, বাট গভর্নমেন্ট একটা সিইটিএসবি গ্যারেন্টি দিচ্ছে, যেখান থেকে ব্যাংকে আগে কিছু লোনটা ব্যাড হচ্ছে তাহলে আমরা ক্লেমটা পাচ্ছি। তো ওই জন্যই ব্যাংক এটা ভালো করে লোন দিতে পারছে। সিজিএফএমইউ স্কিম আছে, ওটা জন্যই ব্যাংক এটাকে ভালো করে লোন আমরা এটা দিতে পারছি। এই সিজিএফএমইউ স্কিমটা কি? এই সিজিএফএমইউ স্কিম যে আছে, যে ব্যাংক একটা নমিনাল চার্জটা নিয়ে গ্যারেন্টি নিচ্ছে গভর্নমেন্ট কাছ থেকে কি ইনকেস কোনো ডিফল্ট হচ্ছে या কোনো কারণে লোন ইউনিটটা ডিফাঙ্ক হয়ে যাচ্ছে, কাজ করতে পারছে না, ইন দ্যাট কেস আমরা গভর্নমেন্ট কাছ থেকে ওটা ক্লেম করছি, আর গভর্নমেন্ট ওই যে এনপি অ্যামাউন্টটা যে হচ্ছে ওটা আমরা ফেরত পাচ্ছি गवर्नमेंट काछ থেকে अप टू 80%। हाँ 80% ऑफ दैट। अच्छा आलोक जी, आपसे एक सवाल है। अभी तक तो आप लोगों ने बहुत रुपया डिसबर्स किया एज लोन, रिकवरी रेट कैसे है? अभी तक हमारा जो देखना है वो 5% के अराउंड डिफ़ॉल्ट है, तो रिकवरी रेट इज़ गुड एक्चुअली। अगर ओवरऑल इंडस्ट्री की अगर हम बात करते हैं तो एसएमई में हमेशा स्ट्रेस ज़्यादा रहता है, लेकिन प्रधानमंत्री मुद्रा योजना में डिफ़ॉल्ट काफ़ी कम है। वेस्ट बंगाल में डिमांड कितना है मुद्रा लोन का? इसका हमेशा से डिमांड है, क्योंकि ये लोन जो है नीडी पीपल के लिए, कोई भी इंटरप्राइजेज या कोई इंडिविजुअल जिसको कि फंड की रिक्वायरमेंट अपना बिजनेस स्टार्ट करने के लिए, तो एवरीबडी इज़ इन नीड ऑफ मनी। सो इसकी डिमांड नेवर एंडिंग काइंड ऑफ थिंग है, तो मतलब हमेशा से इसकी डिमांड है और फ्यूचर में भी मुझे लगता रहेगी। এই মুদ্রা ঋণ দেওয়ার সময় আপনারা কি কোনো কিছু অনুভব করেছেন যে মহিলারা খুবই এগিয়ে আসছেন ব্যবসা করার ক্ষেত্রে? এখনকার সিনারিওটা দেখবো তাহলে আমি বলবো কি অনেক মহিলা লোনটা নিয়েছেন আর ভালো করে চালাচ্ছেন, আর ভালো করে শোধ দিচ্ছে, ভালো করে ব্যবসা করছে। আচ্ছা, এইটা কি সরাসরি যিনি প্রাপক তার কাছে টাকাটা পৌঁছে যাচ্ছে, না আপনারা টাকাটা কিভাবে দিচ্ছেন? দেখুন এই লোনটা হচ্ছে দু রকম, একটা হচ্ছে টার্ম লোন, একটা হচ্ছে ক্যাশ ক্রেডিট। তো টার্ম লোন হচ্ছে কি ব্যবসা এস্টাবলিশ করার জন্যে, কিছু জিনিসপত্র কেনার জন্যে। সাপোজ একটা সাইবার ক্যাফে কেউ করতে চাইছে, তাহলে সাইবার ক্যাফের জন্য জিরক্স মেশিন কিনবে, ল্যাপটপ কিনবে। তো যখনই ও কিছু মাল কিনছে, ব্যাংক ডাইরেক্ট ভেন্ডারকে পেমেন্ট দিচ্ছে, যার কাছ থেকে মাল কিনছে। ব্যাংককে বিল দিচ্ছে ওরা কি আমি কিনবো, ব্যাংক ডাইরেক্ট ওখানে পেমেন্ট দিচ্ছে, ওরা জিনিসপত্র পেয়ে যাচ্ছে। সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট হচ্ছে যেটা যা লেবার আছে, ডে টু ডে পেমেন্ট আছে, ইলেকট্রিসিটি আছে, ওটার জন্য তো ডাইরেক্ট পেমেন্ট দেওয়া যাবে না, তো ওটা ওরা ব্যাংক ক্যাশ ক্রেডিট মাধ্যমে দিচ্ছে। তো ওরা তুলছে, টাকা ইউজ করছে, আবার জমা দিচ্ছে, আবার তুলছে। আচ্ছা, তার মানে আপনারা দুটো পদ্ধতি দিয়ে দিচ্ছেন। হ্যাঁ। একটা সরাসরি ভেন্ডারদের কাছে পৌঁছে যাচ্ছে একটা অ্যামাউন্ট, আর একটা অংশ যারা লোন নিচ্ছেন, ঋণ নিচ্ছেন, তাদের দৈনন্দিন ব্যবহারের জন্য সেটা যে স্টক হলো বা আপনার লেবার চার্জেস হলো, সেটা মানে ডেলি ইলেকট্রিসিটি, ডেলি মেনটেনেন্স, বেসিক্যালি বেচতে গেলে ডেলি মেনটেনেন্স, দুভাবেই আপনারা এই লোনটা বা ঋণটা দিচ্ছেন। সজিত বাবুকে আমার শেষ প্রশ্ন, যে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা এটা এমন একটা ঋণ প্রকল্প যাতে সাধারণ মানুষ ভীষণভাবে উপকৃত হচ্ছেন। আমি একটু জানতে চাইব আপনার কাছে যে এই লোনকে সঠিকভাবে ব্যবহার করার জন্য আপনি সাধারণ মানুষকে কি উপদেশ দেবেন? দেখুন, সবার আগে আমি এটা বলতে চাই কি লোনটা দেওয়া হয় ফর দোজ পিপল যাদের অ্যাক্সেস নেই বলতে পারেন, যাদের কাছে ঠিকমতো ডকুমেন্ট নেই, যারা ব্যবসা স্টার্ট করছেন, যারা কিছু করতে চাইছেন ফর সাস্টেনেবিলিটি। যেই অ্যাপ্লাই করুক না কেন, সেটা যেই টাকাটা ওনারা নিচ্ছেন সেটা ব্যবসার জন্যই অ্যাপ্লাই হোক, আর সেই ব্যবসাতে অ্যাপ্লাই করে যতটাই ওনারা ইনকাম করতে চান সেই হিসাবে ওনারা লোনটা অ্যাটলিস্ট অ্যাপ্লাই করুক। আর লোনটা মানে যাতে প্রপার ইউজে ওনারা দিতে পারেন, তার বাইরে না। ধন্যবাদ। আজ যারা অতিথিরা ছিলেন, শ্রী অলোক জৈন, ডিজিএম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ছিলেন অভিষেক কুমার, এজিএম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এবং সচেত রয়, ম্যানেজার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আকাশবাণীতে আসার জন্য। নমস্কার। थैंक यू। শুনলেন প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার 10 বছর নিয়ে বিশেষ আলোচনা। এতে অংশ নিলেন ভারতীয় স্টেট ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার অলোক জৈন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অভিষেক কুমার এবং ম্যানেজার সচেত রায়। সঞ্চালনায় ছিলেন সন্দীপন দাশগুপ্ত।